হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি আপনাদের সাথে শুভজিৎ, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ব্যাক অফিস টাইপ জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে, যেখানে আপনারা অফিসে বসে কাজ করতে পারবেন এবং কাজের জন্য আপনাদেরকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে এখানে আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট। স্যালারি হতে চলেছে মোটামুটি তোমাদের 15 থেকে 22,000 টাকার মধ্যে বা 28,000 টাকা পর্যন্ত স্যালারি কোম্পানি দেবে যদি তোমার ভালো এক্সপিরিয়েন্স থাকে। অর্থাৎ 15 থেকে 28,000 টাকা পর্যন্ত কোম্পানি স্যালারি দিতে রাজি আছে যদি তোমার এক্সপিরিয়েন্স ভালো থাকে। কোন ফিল্ডে এক্সপিরিয়েন্স প্রয়োজন? এখানে ফ্রেশার ক্যান্ডিডেটও রিক্রুটমেন্ট করা হবে, তবে ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু ভালো গ্রুমিং, ভালো কথা বলার দক্ষতা এবং স্মার্ট প্রেজেন্টেবল অবশ্যই হতে হবে, তবে কিন্তু তোমরা সুযোগ পাবে। তাছাড়া কিন্তু এখানে সুযোগ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে তোমাদের সবাইকে অবশ্যই সুযোগ আমরা নিতে বলবো, যেহেতু সম্পূর্ণ ফ্রি জব ভ্যাকেন্সি আছে। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা তোমাদেরকে কোথাও ইনভেস্টমেন্ট করতে হবে না বা কোনো রেজিস্ট্রেশন ফিও তোমাদেরকে দিতে হবে না। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং অফিসে বসে কাজ হতে চলেছে। তোমাদেরকে কোনো ফিল্ডে গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে না। এখানে চান্স পাওয়াটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। তো কীভাবে তোমরা ইন্টারভিউ দেবে, এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কোন কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে, পুরো ইনফরমেশনটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। সেই কারণে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও যারা জয়েন হওনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে, তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো সহজেই খবর পাবে, যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে তোমাকে অনেকটাই হেল্প করবে। তো চলো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ বিষয়টা অন স্ক্রিনে আমরা শেয়ার করব, কন্টিনিউ দেখতে থাকো। প্রথমত যে বিষয়টা এখানে রয়েছে, ফ্রি জব নো চার্জেস, অর্থাৎ কোম্পানি এখানে কাজের জন্য তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেবে না। প্রথমেই কিন্তু এটা জব ডিটেলসে জানানো রয়েছে, ফ্রি জব নো চার্জেস। অর্থাৎ এই ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, পারলে সবাইকে শেয়ার করো, কারণ এটা ফ্রি জব ভ্যাকেন্সি আছে। সবাইকে শেয়ার করো, কোনো রকম টাকা পয়সা লাগবে না। কোম্পানি নেম কি আছে এখানে মেনশন করা রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, রিলায়েন্স জাস্ট ডায়াল কোম্পানি রিক্রুটমেন্ট। তো রিলায়েন্সের জাস্ট ডায়ালে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। এই জাস্ট ডায়াল কোম্পানিতে আপনারা কাজের সুযোগ পাবেন, যেটা এখন রিলায়েন্সের আন্ডারে রয়েছে, এবং রিলায়েন্স জাস্ট ডায়ালে সরাসরি অনরোল জব ভ্যাকেন্সি, কোনো থার্ড পার্টি বা ভেন্ডার এখানে কিন্তু ইনক্লুডেড নেই, কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে। তো এটা অনরোল জব ভ্যাকেন্সি হতে চলেছে। নেক্সট আমরা চলে আসছি এখানে জব রোল, তোমাদেরকে কি কাজ করতে হবে এবং তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের পোস্টের নাম কি, চলো সেটা দেখে নেব। জব রোলের মধ্যে এখানে পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ টিএমই, অর্থাৎ তোমাদেরকে টেলি সেলস পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। তবে হ্যাঁ, টেলি সেলস বলতে সেলস কথাটা শুনলে অনেকে ঘাবড়ে যাও যে হয়তো আমাদের সেলস না করতে পারলে আমরা স্যালারি পাবো না, বাট এখানে এমনটা একদমই নয়। তোমরা কিন্তু ফিক্স স্যালারি ফিক্স পাবে। তোমাদের পোস্টের নাম হলো টিএমই, টেলিমার্কেটিং এক্সিকিউটিভ বা টেলি সেলস, এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। এবার চলে আসছে এখানে তোমাদের কাজ কি করতে হবে, দেখে নাও। এখানে কিন্তু লেখা রয়েছে কোম্পানি প্রোভাইড ডেটা, অর্থাৎ কোম্পানি তোমাদেরকে ডেটা প্রোভাইড করবে। কল কাস্টমার অ্যান্ড জাস্ট ডায়াল প্রোডাক্ট সেল অফিস ওয়ার্ক, এখানে কিন্তু লেখা আছে অফিস ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে কাজ কি থাকছে, যেটা প্রথমে বলেছি, কোম্পানি কিন্তু তোমাদেরকে ডেটা প্রোভাইড করবে। সে ডেটা অনুযায়ী তোমাদেরকে কাস্টমারদেরকে কল করতে হবে। এবং জাস্ট ডায়ালের যেটা সার্ভিস, জাস্ট ডায়াল কী সার্ভিস করে, মানে কী সার্ভিস প্রোভাইড করে, বেসিক্যালি জাস্ট ডায়ালের কাজ হলো সমস্ত বিজনেসম্যানদের বিজনেসটাকে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে প্রমোট করা। অর্থাৎ ধরো একটা বিজনেসম্যান রয়েছে, সে বিজনেস করছে, সেটা যে কোনো লোকেশানে হতে পারে, অল ওভার ইন্ডিয়ার যে কোনো লোকেশানে। তো সে নর্মালি অফলাইনে বিজনেস করছে, বাট এখনকার দিনে কিন্তু অফলাইনের থেকেও অনলাইনে যদি তুমি বিজনেসটাকে অ্যাড করতে পারো, দুদিক থেকে কিন্তু তোমার বিজনেসটা বড় হবে। সেক্ষেত্রে জাস্ট ডায়াল এখানে যেটা সাপোর্ট করে, যে কাস্টমার বা ক্লায়েন্ট কিন্তু ওভার দ্য ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমার সাপোর্ট, মানে বিজনেসম্যানদেরকে কাস্টমার সাপোর্ট দিয়ে থাকে বা কাস্টমার প্রোভাইড করে থাকে বা ক্লায়েন্ট প্রোভাইড করে থাকে। তো তোমাদের কাজ এটাই থাকবে, বিভিন্ন বিজনেসম্যানদের ডেটা তোমাদেরকে দেওয়া থাকবে, তাদেরকে কল করতে হবে। কল করার পরে তাদেরকে বোঝাতে হবে যে তারা বিজনেসটা কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রো করতে পারে, কিভাবে তারা কাস্টমার লিড পেতে পারে, এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে। বোঝানোর পর তারা যদি ইন্টারেস্টেড হয়, তাহলে তাদেরকে কিন্তু জাস্ট ডায়ালের যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে প্রসেস হবে সেটা কিন্তু বোঝাতে হবে, ঠিক আছে। কাজ কি, বিজনেসম্যানদেরকে ফোন করা, তারা বিজনেস কীভাবে গ্রো করবে অনলাইনে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বা জাস্ট ডায়ালের প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটাকে বুঝিয়ে তাদেরকে জাস্ট ডায়ালের সাবস্ক্রিপশান যেটা রয়েছে প্যাকেজ, সেটাকে
বাই করানো বা সেল করানো, এটা কাজ তোমাদেরকে করতে হবে। আশা করব তোমরা বুঝতে পারলে যে জাস্টেলের কাজ কী এবং তোমাদেরকে কী কাজ করতে হবে। কিছুই না, কোম্পানি ডেটা দেবে, কল করো, বিজনেসম্যানদের সাথে কথা বলো, বোঝাও, তারা ইন্টারেস্টেড হলে দেন তুমি তাদেরকে নেক্সট প্রসেস করে দাও। এটাই হলো কাজ তোমার। আশা করি বুঝতে পারলে। এরপরে আর বেসিকভাবে কিছু বলার নেই। এটা আবার ওভার দ্য কল যখন আমি আবার কল করব বা কল তোমরা করবে, আমিও বেসিকভাবে তোমাদেরকে বলে দেবো কী থাকছে না থাকছে। ঠিক আছে, কল করো, বিজনেসম্যানদেরকে বোঝাও, তারা ইন্টারেস্টেড হলে সাবস্ক্রিপশন প্যাকেজ বাই করাও, ব্যাস এইটুকুই কাজ। তারপরে তারা কী সার্ভিস পাবে সেটা তোমাদেরকে ওভার দ্য কলও বুঝিয়ে দিতে হবে। এছাড়া কোম্পানির যে এক্সিকিউটিভ রয়েছে তারাও যাবে, গিয়ে বুঝিয়ে দেবে। ঠিক আছে, আশা করব তোমাদের কাছে ক্লিয়ার হলো। নেক্সট আসছে স্যালারি পার্ট। স্যালারি পার্টে এখানে আমরা চলে আসি। দেখো, যেমনটা আমি ভিডিওর শুরু থেকে বলে আসছি, 15 থেকে 28,000 টাকার মধ্যে স্যালারি থাকবে, পিএফ থাকবে, এসআই থাকবে, ইনসেন্টিভ থাকবে। ডিপেন্ড করছে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে। ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই কলিংয়ের কাজ, অফিসে বসে এসি রুমে কাজ হবে, কোনো চাপ নেই। ঠিক আছে, তো স্যালারি ডিপেন্ড করছে। ফ্রেশারদের ক্ষেত্রে আলাদা স্যালারি, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আলাদা স্যালারি। তবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বেশি নিড আছে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তুমি আগে যা পেতে তার প্রুফ দিতে পারলে তার থেকে বেশি স্যালারি পাবে। ওকে, পিএফ পাবে, এসআই পাবে, ইনসেন্টিভ পাবে। আবারও বলে রাখছি, স্যালারি পার্ট ইজ ফিক্স, অর্থাৎ ফিক্স স্যালারি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমরা চলে আসি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী কী মেনশন আছে? গ্র্যাজুয়েট বা বিটেক পাস মিনিমাম হতে হবে, এজ 22 থেকে 33-এর মধ্যে হতে হবে। ফ্রেশারের ক্ষেত্রে লাস্ট এজ 27 থাকবে। ডিউটি টাইম 9:30 থেকে 6:30 পর্যন্ত থাকবে। উইক অফ থাকবে সানডে। এরপরে যদি কোনো ন্যাশনাল হলিডেজ থাকে তাহলে এক্সট্রা ছুটি পাবে। আর এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, যারা, দেখো এখানে যে বিষয়টা আমরা বলেছি অ্যাকচুয়ালি, যে ফ্রেশারদের ক্ষেত্রে লাস্ট এজ কিন্তু 27, ভালো করে মাথায় রাখবে। আর যদি তোমার এজ 27-এর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার 27-এর নিচে যারা রয়েছে, যদি টেলিকলিং এক্সপিরিয়েন্স থাকে খুবই ভালো, স্যালারি বেশি পাবে। ঠিক আছে, তো এখানে কি আছে, কিসের ওপরে এক্সপিরিয়েন্স মেনলি ফোকাস করা হয়েছে, দেখো এখানে লেখা আছে এক্সপিরিয়েন্স 6 মান্থ টু 1 ইয়ার বিপিও টেলিকলিং বা টেলিসেলস। অর্থাৎ তুমি কোনো টেলিকলিং সেক্টর বা বিপিও সেক্টর বা টেলিসেলসে কাজ করেছো ইচ অ্যান্ড এভরিথিং, তাহলে কিন্তু খুবই ভালো হয়, তোমার স্যালারি হাইক হবে। ঠিক আছে, আশা করবো বুঝতে পারলে। টেলিসেলস, এসবিআই ক্রেডিট কার্ড আছে, বা বিভিন্ন ডিএসএতে কাজ করেছো, বা টেলিকলিংয়ের কাজ করেছো, বা বিপিও সেক্টরে কাজ করেছো, ফিউশন হোক, এবিপি ওয়েডিং হোক, এছাড়া তোমার আরও বিভিন্ন এইচডিএফসি কলিং হোক, যেখানে কাজ করেছো, এইচডিএফসিতে যা পেতে তার থেকে বেশি স্যালারি পাবে, যেখানে কাজ করতে তার থেকে বেশি স্যালারি পাবে, এইটুকু বলে রাখছি। ঠিক আছে, আপ টু 28,000 টাকা পর্যন্ত ইনহ্যান্ড স্যালারি কিন্তু থাকছে। তুমি যা পাচ্ছ এখন কারেন্টলি টেলিকলিংয়ে তার থেকে বেশি পাবে। আশা করব সমস্তটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে। এরপর যদি কারো কোনো সমস্যা, কারো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে তোমরা জানাতেই পারো কার কী সমস্যা রয়েছে বা কে কী জানাতে চাও। ওকে, আশা করব বুঝতে পারলে। এরপর যদি সমস্যা থাকে জানাও। তো এবারে আবেদন প্রক্রিয়াতে আসি, তার আগে জব লোকেশন বলে দিই। কলকাতা সেক্টর 5 জব লোকেশন। তো যারা সেক্টর 5-এ যাতায়াত করে কাজ করতে পারবে, কোম্পানি কোনো বাস ফাস কিছু দেবে না, ফ্যাসিলিটিস, যাতায়াত করে কাজ করতে হবে, সেক্ষেত্রে মোটামুটি নর্থ কলকাতা, সাউথ কলকাতা, সেন্ট্রাল কলকাতা, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই সমস্ত লোকেশনে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো। 2 24 পরগনা, পুরো কলকাতা, হাওড়া, হুগলি, প্রতিটা ক্যান্ডিডেট কিন্তু সেক্টর 5 ইজিলি আসতে পারো, এসে কাজ করতে পারো। ঠিক আছে, আপ টু ব্যারাকপুরের ক্যান্ডিডেটও আসতে পারো। ঠিক আছে, শিয়ালদা থেকে মেট্রো ধরে ইজিলি তুমি সেক্টর 5 পৌঁছে যাবে। তো বিভিন্ন লোকেশন থেকে যারা যারা আসতে পারো, সেক্টর 5 এসে কাজ করতে পারবে, তারাই কিন্তু আবেদন করো। তো ইমিডিয়েট জয়নার অ্যাপ্লাই দিস পোস্ট। যারা ইমিডিয়েট জয়নিং করতে পারবে তারাই অ্যাপ্লাই করবে। কাজের জন্য কল করুন, দেরি করবেন না। কলিং নাম্বার আমি দিয়ে দিলাম, নাম্বারটা তোমরা টুকে নাও, টুকে ফোন করো 6291285884। এই নাম্বারে কল করো। হোয়াটসঅ্যাপ কেউ করবে না, কলই করবে, বারবার বলে রাখছি, কলই করবে, হোয়াটসঅ্যাপ কেউ করবে না, হোয়াটসঅ্যাপে পাবে না। 6291285884 বা নর্মাল SMS করতে পারো, বাট হোয়াটসঅ্যাপ করবে না। নাম্বারটা দেখে নাও 6291285884। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।